জয় গুরু। জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়। জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়। আমরা শুনছি হিমালয়বাসী গুরুর ছত্রছায়ায় এক যোগীর আত্মকথা, শ্রী এম এর আত্মজীবনী থেকে। আমরা শুনেছি বদ্রীনাথে তিনি কিভাবে পৌঁছলেন গিয়ে, এবং তারপর শ্রী গুরুদেবের কিভাবে সাক্ষাৎ পেলেন, দীক্ষা কিভাবে হলো, এই সমস্ত অংশগুলি আজ শুনবো। পরবর্তী অংশ কুণ্ডলিনীর জাগরণ, এই অংশটি 22 নম্বর অধ্যায় থেকে। তিনি লিখছেন, বাবাজির সাথে শিক্ষার প্রথম পর্ব শুরু হলো এক সন্ধ্যায়, ঠিক যখন অন্ধকার হয়ে আসছে তখন। আমরা ধুনির দিকে মুখ করে বসলাম, আর ধুনির আগুনের শিখা আমাদের সামনে যেন নাচতে লাগলো। বাবাজি বললেন, আগুন সকল প্রাচীন সভ্যতার কাছেই খুব পবিত্র। বৈদিক কাল থেকে আগুনের দেবতা অগ্নিকে প্রতিদিন আবাহন করা হয়ে আসছে। কখনো কি ভেবেছো যে কেন আগুন এত গুরুত্বপূর্ণ? রান্না করতে আগুন লাগে, আমি বললাম, আর শীতকালে আমাদের গরম রাখে আগুন। এছাড়াও বন্য জন্তুদের দূরে সরিয়ে রাখে। হয়তো সেই জন্যই প্রাচীনরা আগুনকে এত সম্মান করতেন। বাবাজি হাসলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু এর থেকেও অনেক বেশি কিছু আছে। প্রাচীনকালে দেশলাই ছিল না। আগুন জ্বালানোর জন্য অগ্নি দেবতার আরাধনা করতে করতে শুকনো কাঠ নিয়ে অনেকক্ষণ ধরে ঘষতে হতো। যখন আগুনের ফুলকি দেখা যেত তখন যেন সত্যিই কোনো জাদু মনে হতো। প্রাচীন চিন্তাবিদদের মনে প্রশ্ন জাগলো যে ফুলকি দেখার ঠিক আগে এই আগুন কোথায় ছিল? নিশ্চয়ই তা ওই কাঠের মধ্যেই লুকিয়েছিল আর অনুকূল পরিস্থিতির প্রতীক্ষা করছিল। কাজেই অগ্নি আত্মার প্রতীক বলা হলো, যে সর্বত্র বিরাজমান, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতেই সে রূপ ধারণ করে। অগ্নিকে আত্মার প্রতীক রূপে মানার আরও একটি কারণ হলো যে আগুন সব সময় ঊর্ধ্বমুখী। জ্বলন্ত কাঠকে নিচের দিকে ধরার চেষ্টা করে দেখো, আগুন সব সময় ওপরের দিকে যাবে। আবার দেখো, একটা আগুনের ফুলকি একটা গোটা জঙ্গলকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা মোমবাতি থেকে তুমি 1000টা মোমবাতি জ্বালিয়ে নিতে পারবে, অথচ মূল মোমবাতির আলো একটুও কমবে না, সে একইভাবে জ্বলতে থাকবে। আত্মার এর থেকে ভালো প্রতীক আর কি হতে পারে? অগ্নি যখন ধ্বংস করে তখন সব কিছু জ্বালিয়ে ছাই করে দেয়, মাটিতে মিলিয়ে দেয়। প্রেম ও করুণার পবিত্র অগ্নি সকল স্বার্থকে ভস্মীভূত করে দেয়। সন্ন্যাসীরা নিজেদের শরীরে বিভূতি লাগান এটা বোঝানোর জন্য যে তারা সকল বন্ধন থেকে মুক্ত। যে আগুনকে দেখা যায় কেবল তাই অগ্নি নয়, সকল প্রকার দহনই হলো অগ্নি। এমনকি অপচয় ও উপচয় প্রক্রিয়া, যা আমাদের দেহকে পুষ্টি দিয়ে বাঁচিয়ে রাখে, তাকে বলা হয় পাচন অগ্নি। সেই রকমই আছে কামনার অগ্নি, তা সে ঊর্ধ্বমুখী হোক কি অধোমুখী। যদি তোমাদের আগের কোনো প্রেমিকা থাকে তাহলে তোমরা তাকে কি বলো? বলো না ওল্ড ফ্লেম। কেউ পুরনো জল বা পুরনো বাতাস কিন্তু বলে না, কারণ ভালোবাসা, কামনা, প্রেরণা এসবই এক ধরনের আগুন। কল্পনাও এক ধরনের আগুন। তাই যুগ যুগ ধরে অগ্নির পুজো হয়ে আসছে। আমাদের মতো নাথপন্থীদের কাছে অগ্নি আমাদের সত্তার একটা অংশ। আমরা ধুনি জ্বালাই আর ঘন্টার পর ঘন্টা সেই আগুনের শিখার দিকে তাকিয়ে বসে থাকি। দেখতে দেখতে অগ্নি আমাদের বন্ধু ও রক্ষক হয়ে যায়। আমাদের মন অগ্নিশিখার সাথে একাত্ম হয়ে যায় আর আমরা এক হয়ে যাই। বিশ্বাস করো, সমস্ত প্রকৃতির মতো অগ্নিরও নিজস্ব একটা মন আছে। আমাদের মন আগুনের দেবতা অগ্নির সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত যে ওই অগ্নিশিখা আমাদের যে কোনো মনস্কামনা পূর্ণ করতে পারে। তাই আমাদের অন্তরের অগ্নি কুণ্ডলিনী, যা আসলে এই সর্বব্যাপী দহন শক্তির অংশ, বহির অগ্নির সাথে নিজেকে একাত্ম করে ধুনির আগুনের রূপে নিজেকে প্রকাশিত করে। এর থেকে স্ফুলিঙ্গ বের হয়ে এসে সহস্রদল পদ্মতে পৌঁছায় এবং মানুষ ও ভগবান এক হয়ে যায়। তখন চেতনার বিস্তৃত ক্ষেত্রের সাথে নিজেকে যুক্ত করা যায়, তাকে ধরা যায়, দুঃখ লুপ্ত হয়ে যায়। ভালো করে দেখো। বাবাজি তখন আগুনের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন এবং বললেন,
হে ধুনিতে নাচতে থাকা আমার হৃদয়ের অগ্নি, আরো আরো ওপরে ওঠো আর নিজের বৈভব দেখাও। আগুনের একটি শিখা তখন উঁচুতে উঠতে লাগলো। আমার সন্দিগ্ধ মন বইতে থাকা ঠান্ডা হাওয়াকে এর কারণ বলে ভাবতে চাইছিল, কিন্তু তখনই খেয়াল করলাম যে কেবল একটি শিখাই বড় হচ্ছে। শিখাটি একটি দোদুল্যমান স্তম্ভের মতো ওপরে উঠতে লাগলো। প্রায় কিছু দূরে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছের মতো উঁচু হয়ে গেল সেটি। তিনি আবার বললেন, হে অগ্নি, এখন এই বালকের নাভি স্পর্শ করো। তোমার কৃপায় যেন মধুর অন্তরের অগ্নি জেগে ওঠে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আগুনের একটি শিখা ঘুরে আমার দিকে আসতে লাগলো। আমি বিস্ময়ে কাঁপতে লাগলাম, আর চোখের নিমেষে আগুনের শিখা আমার নাভি স্পর্শ করলো। আমার সারা শরীর জ্বলতে লাগলো। সমস্ত বাধাকে পুড়িয়ে ছাই করতে করতে ওপরের দিকে উঠতে থাকা আগুন আমার মস্তিষ্কতে পৌঁছলো এবং সেখানে প্রচুর ঐশ্বর্য ও বহুবর্ণ ছটায় বিস্ফোরিত হলো। আশ্চর্যভাবে একটি শীতল ও মনোরম অনুভূতির সৃষ্টি হলো, যা আমার শিরদাঁড়া দিয়ে নিচের দিকে নামতে থাকলো। অধ ও ঊর্ধ্বের মধ্যে যোগাযোগ স্থাপন হলো। পথ এখন পরিষ্কার। এবার বাবাজির কৃপাময় উৎসাহের সাথে ধৈর্য ধরে আমাকে এগিয়ে যেতে হবে। যখন চোখ খুললাম, শিখাগুলি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, আর বাবাজি প্রসন্ন মনে হাসছেন, ঠিক যেমন করে মা তার বাচ্চাকে প্রথম পা ফেলতে দেখে খুশি হয়, ঠিক তেমন। ভালো, উনি বললেন, আজকের জন্য এটাই যথেষ্ট। তুমি কিছুক্ষণ চুপচাপ ধ্যান করো, তারপর শুয়ে পড়ো। আমি বললাম, বাবাজি, আমি আপনাকে গতকালই জিজ্ঞাসা করব ভাবছিলাম, আপনি কি কখনো ঘুমন? আমার ধারণা আপনি সারা রাত্রি জেগেছিলেন, তাই না? বেটা, আমার ঘুমের প্রয়োজন হয় না। তোমার ঘুমের প্রয়োজন, কারণ তোমার শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। তাকে পুনরায় নতুন করে তোলার জন্য তোমাকে ঘুমোতে হয়। কিন্তু আমার ক্লান্তি বা অবসাদ বোধ হয় না। যত এগোতে থাকবে তুমি নিজেই বুঝতে পারবে, অন্তত কিছুটা তো পারবেই। অনেক বছর পরে যখন তুমি অনেক রকম কাজের মধ্যে জড়িয়ে পড়বে, তখন এই রহস্য বুঝতে পারবে। সেদিন রাত্রে আমি গভীরভাবে ধ্যান করলাম। আমার মন এ যাবৎ অজানা এমন সব ক্ষেত্রে চলে গেল, আর অনেক রকম প্রশ্ন যা আমাকে এতদিন উত্ত্যক্ত করেছে তাদের উত্তর নিয়ে ফিরে এলো। তারপর বাবাজিকে প্রণাম করলাম এবং গুহার মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। বাবাজি বসে রইলেন পদ্মাসনে, পাথরের মতো স্থির, চোখ দুটো আগুনের দিকে। এই ছিল কুণ্ডলিনীর জাগরণ অংশটি। এ সমস্ত ঘটনা শুনলে সত্যি অবিশ্বাস্য বলে মনে হয়। যাদের সাথে ঘটে তারা তো আর কখনো মিথ্যে কথা বলেন না, কিন্তু পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটে যা আমাদের সাধারণ মানুষের বোধ বুদ্ধির বাইরে। যেমন আমি কখনো আমেরিকা দেখিনি চোখে। যে দেখেছে সে যদি আমার কাছে এসে বর্ণনা করে এখানে এটা আছে ওটা আছে, সেটা যতই অবিশ্বাস্য হোক না কেন, সেটা কিন্তু সত্যি। সাধন জগতেও তাই। আমরা যতই আমাদের কাছে অবিশ্বাস্য হোক না কেন জিনিসগুলো, সে সমস্ত ঘটনাই ঘটে। এবং শ্রী গুরুদেবের শ্রীচরণে এটাই প্রার্থনা, তিনি যেন ধীরে ধীরে আমাদের বোধকে, আমাদের চৈতন্যকে সেই জায়গায়, সেই স্তরে পৌঁছে দেন যেখানে এ সমস্ত ঘটনার সাক্ষী হতে পারি আমরা। আজ এই পর্যন্তই। জয় গুরু। গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয়। জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়। জয় গুরু।